জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে শুরু হচ্ছে ২৪শে সেপ্টেম্বর। ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরও খবর জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, ডক্টর ইউনূস নিউ ইয়র্ক সময় কয়টা নাগাদ পৌঁছাবেন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার যে বৈঠকটি হবার কথা রয়েছে সেটি কখন নাগাদ হতে পারে এবং বৈঠকে ঠিক কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেতে পারে? বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গতকাল আপনি জানেন রওনা হয়েছেন আজকে এখানে বিকেল নাগাদ তিনি পৌঁছবেন যুক্তরাষ্ট্রে এবং তার যে মূল ভাষণ সেটি আপনারা জানেন ২৭ সেপ্টেম্বর তিনি মূল ভাষণ দেবেন। এর আগে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মসূচি রয়েছে সেটি হলো প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার একটি বৈঠক। এবং আপনি জানেন যে গেল ৩ দশকের মধ্যে বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধানের সাথে কিন্তু এভাবে যুক্তরাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট কারোর সাথে বৈঠকে বসেনি। আসলে বাংলাদেশের যদি খুবই গুরুত্বপূর্ণ যে সেখানে আসলে মূল বিষয় আমরা নানা জনের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যেটি জানতে পেরেছি এখানকার যারা প্রবাসী সিনিয়র সাংবাদিক রয়েছেন বা বিশেষজ্ঞ রয়েছেন, তারা যদি বলছেন যে এই বৈঠকে মূলত বাংলাদেশে যে ১৬ বছরে আওয়ামী লীগ শাসনের দুঃশাসন চলেছে, পাশাপাশি জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে এবং প্রায় কয়েকশো মানুষ মারা গেছে, সেই বিষয়গুলো নিয়ে একটি পুরো চিত্র তুলে ধরবেন যে কোন প্রেক্ষাপটে আসলে তাকে বাংলাদেশের এই দায়িত্বটি নিতে হচ্ছে। কারণ তার দায়িত্ব গ্রহণ নেওয়া এবং সেটি বৈধতা হওয়ারও কিন্তু একটি বিষয় রয়েছে। এটি আসলে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে এখানকার যারা সিনিয়র সাংবাদিক রয়েছেন। পাশাপাশি শেখ হাসিনা যে ভারতের অবস্থান করছেন এখন পর্যন্ত, সেক্ষেত্রে তাকে এই গণ অভ্যুত্থানের কারণে অপরাধের কারণে তাকে কিভাবে দেশে নিয়ে আসা যায় বা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার বিষয় রয়েছে। আরেকটি বিষয় সেটি হলো যে অর্থনৈতিক যে মন্দা, সেই মন্দা কাটিয়ে ওঠার ক্ষেত্রে এই জো বাইডেনের সাথে কিন্তু আলোচনা হওয়ার একটি কথা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলে আসলে এই যে কর্মসূচিটি জো বাইডেনের সাথে সেটি খুবই গুরুত্বপূর্ণ, এটি আগামীকাল হবার কথা রয়েছে। তবে আসলে এখন পর্যন্ত আমরা কখন কোন সময় হবে সেটি আমরা এখন পুরোপুরি জানতে পারিনি। পাশাপাশি বেশ কিছু কর্মসূচি রয়েছে। আমরা এর আগেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এসেছিলেন তার যে কর্মসূচি ছিল, এত কর্মসূচি কিন্তু ছিল না। আমরা যেটি দেখেছি তার শিডিউল অনুযায়ী ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সাথে তার বৈঠক রয়েছে, পাশাপাশি ইউএন হেডকোয়ার্টারে যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে তাদের প্রধানদের সাথে তার বৈঠক রয়েছে। অর্থাৎ কিভাবে বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নেপালের প্রধানমন্ত্রীর সাথেও কিন্তু তিনি বৈঠক করবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার সাথে একটি বৈঠক রয়েছে। আপনি জানেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে দীর্ঘ দিনের বৈরী সম্পর্ক কিন্তু আসলে বিরাজমান এবং বাংলাদেশের এই বৈঠকটির মধ্য দিয়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আসলে আমরা জানতে পারবো। কাজে এবারের সফরটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বর্তমান সরকার অর্থাৎ প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন তাদের গ্রহণযোগ্যতা এবং তাদের বৈধতার বিষয়টি এই বৈঠক এবং এই জাতিসংঘের যে অধিবেশন, সেই অধিবেশনের মধ্য দিয়ে কিন্তু একটি রূপরেখা তৈরি হতে পারে। পাশাপাশি আরেকটি বিষয় আমরা যেটি জেনেছি যে এখানে তিনি ক্লাইমেট সামিট নামে একটি অনুষ্ঠান রয়েছে, সাইড ইভেন্ট, সেই সাইড ইভেন্টে ইউথ এবং ডেলিগেট রয়েছে, সেখানে তিনি যুক্ত হবেন। এবং এটি একটি বড় কারণ হলো যে আপনি জানেন যে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে যে ধরনের ক্ষতির মুখোমুখি হচ্ছে, সেই ক্ষেত্রে এই অর্থ কিভাবে আনা যায় জলবায়ু ক্ষতির প্রভাব মোকাবেলায়, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলে আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু বিশ্ববাসীর কাছে খুবই জনপ্রিয় একজন মানুষ এবং গ্রহণযোগ্য মানুষ, সেক্ষেত্রে বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট বা এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে ধরনের ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে অর্থ দেওয়ার বিষয়গুলো তিনি ব্যক্তিগতভাবে যেহেতু অনেকের সাথেই তার পরিচিতি রয়েছে, পাশাপাশি ব্যক্তিগতভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে তার ওঠা বসা রয়েছে, সবকিছু মিলে আসলে এই সম্মেলনের মধ্য দিয়ে আসলে বোঝা যাবে বাংলাদেশ কতটা
সফল ভাবে তাদের এই সম্মেলনটি শেষ করতে পারলো। এবং জি হাবিব রহমান, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আছেন নিউ ইয়র্কে, আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা এই সাধারণ অধিবেশনের সব খবর আমাদের দর্শকদের জানাতে পারবো।